হ্যালো নমস্কার, কাল গিয়েছে আমার বার্থডে। তো এটা সেই বার্থডেতে আমি কি করেছি তাই চিনে কাটানো দ্বিতীয় বার্থডে এটা আমার। আর খুবই আনএক্সপেক্টেডলি অনেক 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 কিছু হয়ে গেছে। এরা দুজন হুট করে এসে একদম সারপ্রাইজ করে দিয়েছে রাত্রির বেলা সেই 12টায়। এই এত সুন্দর কেক, এত সুন্দর একটা পেন্টিং ডল নিয়ে এসেছে যে আমার মতো নাকি পেইন্ট করে। নাচুনিটা সারাদিন নাচতে পছন্দ করে। Happy birthday to you. শুভ জন্মদিন আমার নিজেকে表示马子，我知道，我知道，美女嘛表示马子。Thank you. Okay, got it. Thank you that you all are in my life.你吃，你吃， Thank you, Chichi. 你吃吧。 Okay. Happy birthday to me. Happy birthday, Chachi. তারপর দিন সকালবেলা নাতালিয়া তার কলম্বিয়ান ব্রেকফাস্ট রেডি করেছিল আমার বার্থডে উপলক্ষে। এটাও ভীষণ স্পেশাল ছিল আমার জন্য। তো জন্মদিন অ্যাকচুয়ালি একদিনে শেষ হয়নি, তারপর ইউনিভার্সিটি অ্যাক্টিভিটি থাকাতে তেমন কিছুই করা হয়নি। আর আজকে চলে গিয়েছিলাম ন্যানজিং এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। তো সেখানে একটা নতুন বন্ধুর সাথে প্রথমবার দেখা হয়েছে। তো ভীষণ 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 গল্প করেছি আমরা অনেক কিছু নিয়ে। আমার চীনে আসার পর কেমন লেগেছে, চীনে এখানে আমার কি ভাল লাগছে, কি নিয়ে আমি অসুবিধায় পড়েছি, এই ধরনের গল্প। ও আগামী মাসেই হচ্ছে আমেরিকায় যাচ্ছে। তো ওর সেখানে মানে যাওয়ার অনুভূতিকে বিভিন্ন রকমের গল্প, কিছুটা মেয়েলি গল্প, কারণ ম্যাক্সিমাম মানে মানুষজন আমরা এখানে যারা ছিলাম বেশিরভাগ মেয়ে ছিলাম। তো এইটা হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা ক্যান্টিন। ও এখানে আমাকে মানে ওর ক্যান্টিনটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথা থেকে আমি খাবার নিব, কোনটা কী রকমের খাবার, কোনটা আমার ভাল লাগবে, আমি কী ধরনের খাবার পছন্দ করি। ও শুনেছে বাংলাদেশিরা ঝাল খাবার পছন্দ করে, তো সেই জন্য ও আমাকে বেশি করে রেকমেন্ড করছিল কোনটা ঝাল হবে, এই ধরনের কোনটা আমি চুজ করতে পারি, কোনটা কোন মিট। তো অনেক গল্প হয়েছে। আমি এই বার্থডের দিনে মানে এতটা এক্সপেক্ট করিনি নিজের দেশ ছাড়া বাইরে থেকে। তো সত্যিই আমি সবগুলো মানুষকে অনেক থ্যাংক ইউ দিতে চাই, অনেক 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 থ্যাংক ইউ সবাইকে। আর এই তো ইউনিভার্সিটিতে চলে এসেছিলাম। আসার পরে আজকেও মানে যে ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে তারা বেশ কিছু গিফট দিয়েছে। তো আমি এসে সবগুলো গিফট একসাথে দেখছিলাম একা একা ঘরে। এটা হচ্ছে মিয়ানমারের দিদি আমাকে দিয়েছে, কারণ আমি ছবি আঁকি আর এই পুতুলটাও ছবি আঁকছে এখানে। এটা হচ্ছে বিকির দেয়া গিফট, যে নতুন ফ্রেন্ডের সাথে আজকে দেখা করেছি। মজার ব্যাপার হচ্ছে ও ভেবেছে আমি ইন্ডিয়ান, তো ওই কার্ডটাতে হিন্দিতে লিখেছে আমার বার্থডে উইশ। এই সুন্দর কিউট পুতুলটাও আমাকে দিয়েছে। আর এই তো ও দেখেছে আমার চুল লম্বা, তো তাই জন্য এই গিফটও দিয়েছে। আর তারপর আর্থুর আমার মালয়েশিয়ান অনেক 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 ভালো ফ্রেন্ড। এইখানে চায়নায় আসার পর থেকে বলা যায় ও আমার লাইফ সেভার অনেকটা। যে কোনো প্রবলেম হলে সবার আগে আমি ওকে বলি যে কী করবো এখন, আমাকে বুঝিয়ে দাও। তো সে আমাকে এতগুলো গিফট দিয়েছে। গিফট পেলে কেনা খুশি হয়, সবাই খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। আর ওই যে প্রথমে নীল রঙের সোয়েটারটা দেখছো, ওটা আমার রুমমেট নাতালিয়া বেশ কয়েক মাস ধরে আমার জন্য একটু একটু করে বুনেছে।